ধূপগুড়িতে কালী পুজোর লাইটিং দেখতে গিয়ে এরকম অবস্থায় পড়তে হবে ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আমি রুমা চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবার কালী পুজো কেমন কাটলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু ছিল পরশুদিন কালী পূজা, আর কালকে আমরা গিয়েছিলাম ধূপগুড়িতে লাইটিং দেখতে। আর লাইটিং দেখতে গিয়ে এরকম অবস্থায় পড়তে হবে সেটা তো ভাবতেই পারিনি। মানে এত পরিমাণে ভিড় গাইস। আমি দুর্গাপুজোতেও মানে এত বড় লাইন দিয়ে ঠাকুর দেখতে দেখি নাই। দুর্গাপুজোতে দেখছি ময়নাগুড়িতে অনেক ভিড় হয়, কিন্তু কালী পুজোতেও যে এত বড় লাইন দিয়ে ঠাকুর দেখে সেটা দেখেই আমি অবাক। কারণ কালী পুজোতে লাইটিং মানে আমি প্রত্যেক বছর দেখতে যাই না, এবার মিলে মানে আমি দুইবারেই গেলাম কালী পুজোর লাইটিং দেখতে। তার জন্য অতটাও মানে আমার জানা ছিল না যে কালী পুজোতেও মানুষ এত মানে আনন্দ সহিত লাইটিং দেখতে যায়। আর আমরা চলে আসলাম, এটা মানে কি ক্লাবের নাম আমি ঠিক জানি না, নামটা দেখিও নি আমি। তো আমরা এখানে চলে আসলাম ঠাকুর দেখতে। আর দেখো লাইটিংটা মানে অনেক সুন্দর হয়েছে। আর লাইন দেখে তো মানে আমি অবাক হয়ে গেছি, এত বড় লাইন কি করে দাঁড়াবো, আর কি করে কখন ঠাকুর দেখবো, কখন বাড়ি যাবো, যেহেতু অনেক দূর ধূপগুড়ি থেকে আমাদের বাড়ি। তারপর কি আর করা যাবে, যেহেতু চলে আসছি লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। ঠাকুরটা না দেখলে মানে একটা আফসোস থেকে যাবে যে এত দূর থেকে আসলাম ঠাকুর দেখলাম না, তার জন্য লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর লাইনটা তোমরাও দেখো, মানে এত বড় লাইন আমি কোনোদিনও মানে দুর্গা ঠাকুরও এরকম লাইন দিয়ে দেখি নাই, কালী ঠাকুরই দেখতেছি লাইন দিয়ে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এখন আমরা ফাইনালি প্যান্ডেলের ভিতরে ঢুকবো। প্যান্ডেলের ভিতরটা মানে বাইরে থেকে যেমন সুন্দর হয়েছে, ভিতরটাও সত্যি অনেক সুন্দর হয়েছে। মানে ভিডিওতে অতটা বোঝা না গেলেও সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর। আর গাইস, তোমরা কে কে কোথায় লাইটিং দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশি দূর যাইনি, ধূপগুড়ি গেছিলাম আর ময়নাগুড়ি, বাস এতটুকুই। আর এই যে দেখো আমরা ফাইনালি প্যান্ডেলের ভিতরেও ঢুকে পড়লাম। আর এই যে দেখো মায়ের মুখটা সত্যি অসাধারণ সুন্দর। মানে এমনি ঠাকুর দেখলেই মনটা শান্তি হয়ে যায়, আবার যদি এত সুন্দর হয় সত্যি মানে সেটার মতো শান্তি মনে আর কোথাও পাওয়া যায় না। যতই ভিড় হোক, যতই যা কিছু হোক না কেন, মায়ের মুখটা দেখলেই মানে একটা শান্তি লাগে। তো গাইস, মানে আমাদের এই প্যান্ডেল দেখাটা এখানেই শেষ। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর নেক্সট ডে আমরা কোন ক্লাবে ঠাকুর দেখতে গেলাম, কি কি করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার প্রোফাইলটা কিন্তু ফলো করতে হবে। আর এই প্যান্ডেলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই অনেক অনেক আনন্দ করে লাইটিং